ইন্দাস ব্লক সভাপতি এবং অন্যান্য বরেণ্য বক্তারা যারা এসেছেন, আমি রাজনীতির কিছু জানি না, তাই প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনিও না, কিন্তু এই দল আমার ভালো লাগে। এই দল আমার হৃদয়ের দল। এই দল সর্বহারার দল। সর্বহারার নাম নিয়ে যারা এসেছিল তাদের অত্যাচার মিথ্যাচার সহ্য করতে না পেরে এই দলের উৎপত্তি। সেই দল যুগ যুগ ধরে থাকুক, এটা আমার হৃদয়ের কামনা। প্রত্যেকের কাছে চরণ স্পর্শ করে অনুরোধ করব, এই দল কেউ ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না। আমি এই গ্রামের অতি নগণ্য দীন দরিদ্র নিরন্ন ব্রাহ্মণ। এই গ্রামে শিশু থেকে বাস করে আসছি। এই গ্রামের রবীন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে সঙ্গ নিয়ে আরো কয়েকজন ছেলেকে নিয়ে গঠন করেছিলাম আমাদের গ্রাম কমিটির সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাকে সরকারি স্বীকৃতি পাইয়েছি। তার জন্য আমার একটু আকেঞ্চন ছিল এই গ্রামের একটি যাত্রীদের শরণার্থীদের বসার দাঁড়ানোর উৎসব অনুষ্ঠান ইত্যাদি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি মাননীয় ব্লক সভাপতির কাছে একবার বলেছিলাম ব্যক্তিগতভাবে, আমার বিশেষ প্রয়োজন আছে গ্রামের স্বার্থে, আমি আসব, কিন্তু সে যেতে হয়নি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কর্ণধার এই তৃণমূলের স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় স্বপনে সেই কথা শুনেছিলেন। সেই কথা বাস্তবায়িত হয়ে গেছে, আপনারা দেখেছেন। আমার গ্রামের সার্বজনীন সেট, যাকে আমরা বাংলায় বলি আটচালা, বসে থাকার জন্য খুব কষ্ট হয়েছে এবং 24 প্রহর হরিবাসর ভঙ্গ হয়ে গেছে। তাদের পয়সা দিয়ে দল মিটিয়ে ছেড়ে দিতে হয়েছে, চোখের জল ফেলতে ফেলতে বাড়ি আসতে হয়েছে। আজ আর সে সুযোগ নেই। সেই দুর্যোগ কাটিয়ে দিয়ে মহা সুযোগ এনে দিয়েছেন এই তৃণমূলের কর্ণধার। এই তৃণমূলের কর্ণধার পশ্চিমবাংলার সর্বহারার জননী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাইব তিনি 1000 বছর জীবিত থাকুন। আমি চাইব আরো উন্নতি করুন। তিনি রাজনীতির শ্রেষ্ঠ জায়গায় উঠতে চাননি, তিনি চেয়েছেন সর্বহারার দুর্গতি মোচন করতে। এটাই তার পার্টির নীতি। আর কিছু বলার নাই, কারণ আমি রাজনীতিবিদ নই, রাজনীতি করিও না, প্রত্যক্ষভাবে বেরোই না কোথাও। বয়স হয়েছে, ছেলেরা অনুরোধ করলো, গ্রামে আছি এখনো বেঁচে, মরতে মরতেও ঘুরে এসেছি। দুই একটি কথা বলে আপনাদের চরণে পুনরায় নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ভালো থাকুন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ জগন্নাথ বাবুকে। আপনাদের সামনে